হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডু টুইন সিরিজের ডু জাম্প এই ফাংশনটা নিয়ে আলোচনা করব। সো আমি অলরেডি একটা সিন সেট আপ করে নিয়েছি। তো এখানে তেমন কিছু নাই, বেসিক্যালি একটা প্লেন, আর এটাকে ধরলাম আমরা আমাদের একটা অবজেক্ট, যেটাতে আমরা হচ্ছে ডু জাম্প আমাদের যে ফাংশন সেটা অ্যাপ্লাই করব। সো আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে নিয়েছি, জাম্প অ্যানিমেটর। এটা হচ্ছে আমাদের যে অবজেক্টটাকে আমরা জাম্প করাবো সেটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। তো স্ক্রিপ্টে চলে যাই। স্ক্রিপ্টে যাওয়ার পরে আমরা হচ্ছে কিছু ফিল্ড অ্যাসাইন করে নিয়েছি। এটা বেসিক্যালি হচ্ছে আমরা যদি এই ডু জাম্পটা হচ্ছে ডু জাম্প ডু জাম্পটা যদি হচ্ছে লিখি, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের কী কী প্যারামিটার নেয়। ফার্স্ট অফ অল এটা হচ্ছে নেয় একটা ইন্ট ভ্যালু, যেটা হবে ভেক্টর 3। ইটস লাইক হচ্ছে যে আপনি কত দূর পর্যন্ত জাম্প করবেন সেটা দিতে হবে। ফ্লোট জাম্প পাওয়ার, মানে কতটুকু পাওয়ারে সে হচ্ছে উপরে জাম্প করবে। ইন্টিজার নাম্বার অফ জাম্পস, এটার মানে হচ্ছে যে আপনার ইন্ট ভ্যালু পর্যন্ত, দ্যাট মিন্স আপনার এ থেকে বি পয়েন্ট পর্যন্ত যাওয়ার সময় সে টোটাল কতগুলা নাম্বার অফ জাম্প করবে এইটা। এবং ফ্লোট ডিউরেশন, যেটা হচ্ছে যে আপনার এ থেকে বি পর্যন্ত, দ্যাট মিন্স হচ্ছে আপনার ইন্ট ভ্যালু পর্যন্ত যাওয়ার সময় সে হচ্ছে কতটুকু টাইম নেবে। সো এই চারটা প্যারামিটার যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের ডু জাম্প এই ফাংশনটা কাজ করবে। সো আমরা এই ফাংশন এই চারটা প্যারামিটারই বেসিক্যালি কিন্তু আমরা উপরে সব ক্রিয়েট করে নিয়েছি। সো আমরা টার্গেট পজিশন শুরুতে জাস্ট বেসিক্যালি স্ক্রিপ্ট থেকে অ্যাডজাস্ট করার জন্য এখানে জাস্ট দিয়ে রাখলাম। সো আমরা কি দেবো, টার্গেট পজিশন। তারপরে কি লাগবে, আমাদের একটা জাম্প পাওয়ার লাগবে। অলরেডি হচ্ছে রাইডার আমাকে সাজেশন দেখা দিচ্ছে। সো আমরা যদি জাম্প পাওয়ার এখানে দিয়ে দিই, জাম্প পাওয়ার অ্যাকচুয়ালি জাম্প পাওয়ার, দেন হচ্ছে আমাদের লাগতেছে জাম্প কাউন্ট। জাম্প কাউন্ট কতগুলো দিতে হবে, এবং ডিউরেশনটা আমরা আপাতত এখানে সেট আপ করে নিয়েছি। সো এই যদি আমাদের সেট আপ হয়, আমরা জাস্ট ফাংশনটাতে এই ভ্যালুগুলো দেওয়ার পরে আমরা জাস্ট দেখি যে এটা অ্যাকচুয়ালি কীরকম বিহেভ করে। ইউনিটি কম্পাইলিং। সো আমরা স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের এই অবজেক্টের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এখানে আপনি চাইলে পাবলিক ফিল্ডে হচ্ছে ভ্যালুগুলো অ্যাসাইন করে নিতে পারবেন যে কীভাবে কি চেঞ্জ করতে। সো আমরা আপাতত টার্গেট পজিশন এক্স অ্যাক্সিসে 5, দ্যাট মিন্স সে এখান থেকে এই পাশে বা যে কোনো পাশে হচ্ছে 5 এক্স অ্যাক্সিসে হচ্ছে যাবে। এটা হচ্ছে আমাদের ইন ভ্যালু। সো আমরা এটা একটু রান করে দেখি যে অ্যাকচুয়ালি কী হয়। সো আমরা যদি গেমটা রান করি, দেখেন সে 5 পর্যন্ত গেছে। এই যে আমার হচ্ছে কার অবজেক্টটা, সেটা ইনিশিয়াল পজিশন ছিল এটা 0, কিন্তু সে এখানে এক্স অ্যাক্সিসে 5 পর্যন্ত গেছে। জাম্প পাওয়ার 2 ছিল এবং জাম্প কাউন্ট 3। আপনি এটা চাইলে হচ্ছে চেক করতে পারবেন কিভাবে, দেখেন আমাদের সে এই জায়গায়, আমাদের গেম ভিউতে না, সিন ভিউতে আমরা যদি দেখি সে 3বার টোটাল জাম্প করে এই পজিশনে যাবে, কারণ আমরা এখানে হচ্ছে জাম্প কাউন্ট 3 দিয়ে রাখছি, এবং 2 সেকেন্ড যেহেতু ডিউরেশন দেওয়া আছে, তার মানে সে 2 সেকেন্ডে যাবে। দেখেন 1 2 3। সো 3বার জাম্প করে সে এখানে যাচ্ছে। এখন আমরা চাই যে এখানে যা যা কিছু টুইক করা দরকার, লাইক আপনি যদি চান যে এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে, তাহলে হচ্ছে আমাদের যে আদার্স যে ফাংশনগুলো আছে, সেট লুপস দেওয়ার পরে আপনি যদি কন্টিনিউয়াসলি এটাকে ইয়ে করতে চান, তাহলে হচ্ছে লুপ টাইপ ডট ইও, এগুলো আমরা আগের ভিডিওতে অলরেডি দেখেছি। সো এইভাবে পুরো জিনিসটাকে আপনারা সেট আপ করতে পারবেন। এবং আরও কিছু এক্সট্রা ফাংশনালিটিস আছে, সেটা হচ্ছে আমরা দেখতেছি। শুরুতে এটা জাস্ট একটু দেখে নিই যে এই চেঞ্জের ফলে আমাদের এখানে কি আসে। এইবার যেটা হবে, সে এই জাম্পটা করতে থাকবে এবং কন্টিনিউয়াসলি করতে থাকবে। দেখেন, যেহেতু আমরা একটা এন্ডলেস লুপ হিসেবে তাকে সিলেক্ট করে দিছি, সে টোটাল 3টা জাম্প করতেছে। 3টা জাম্প করার পরে সে এই ডিউরেশনে এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে। আপনি চাইলে হচ্ছে এখানে জাম্পের পাওয়ারটা যদি বাড়ায় দেন, সো আমরা একটু দেখি যে আমাদের অ্যাকচুয়ালি কি আসে। আগে সেটা এখন কাজ করার কথা না, কারণ আমরা স্টার্টে যেহেতু কল করছি, সে অলরেডি ভ্যালুগুলো নিয়ে নিছে। আপডেটে এটা কাজ করবে না। ওকে, আপনারা চাইলে এই ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ করে আপনারা নিজেরা একটু টুইক করে দেখবেন যে কীভাবে কি আসে। আচ্ছা, এখানে এক্সট্রা ফাংশনালিটিস বলতে আমরা যদি চাই যে সে কখন জাম্প স্টার্ট করতেছে এবং কখন শেষ করতেছে, এই জিনিসটা যদি আমরা জানতে চাই, কারণ দেখা গেছে যে আপনি যখন জাম্প স্টার্ট করতেছে তখন আপনি চাইলে সেখানে কোনো পার্টিকেল প্লে করতে পারেন, বা হচ্ছে কোনো মিউজিক প্লে করতে পারেন, বা কোনো অডিও কোনো সোর্স প্লে করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এটা জানার দরকার হয়, সেক্ষেত্রে আমরা অন স্টার্ট যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কল করব। এটা অ্যাকচুয়ালি একটা কলব্যাক ফাংশন, টুইন কলব্যাক ফাংশন, অ্যাকশন অ্যাকচুয়ালি ইউনিটি অ্যাকশনের মতো। সো এটা কল করার নিয়ম হচ্ছে এটা, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে আপনি এখানে যা দিবেন তাই আসবে অ্যাকচুয়ালি। ডিবাগ ডট, আমরা আপাতত ডিবাগ ডট লগ প্রিন্ট করি। ডিবাগ ডট লগের মধ্যে আমরা প্রিন্ট করব জাম্প স্টার্টেড। ওকে, আর আপনি যদি চান এবং কখন শেষ হয়েছে এই জিনিসটা যদি হচ্ছে আপনি জানতে চান, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে,
এর আরেকটা ফাংশন আছে, সেই জিনিসটা কল করতে হবে। সেটা হচ্ছে বেশি নিয়ে নিচ্ছে। অন স্টার্টে আছে একটা আর অন কমপ্লিটে আছে একটা। ওকে, এটা শেষ হওয়ার পরে অ্যাকচুয়ালি আরেকটা যেটা অন স্টার্ট করার পরে আমরা হচ্ছে অন কমপ্লিটটা কল করতে পারবো। অন কমপ্লিটও হচ্ছে সেম, এটা একটা কলব্যাক ফাংশন যেটা হচ্ছে টুইন ফাংশনের মতো, অ্যাকশন কলব্যাকের মতো অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা debug.log এ এখানে প্রিন্ট করব জাম্প ইন্ডেক্ট। সো এই হচ্ছে আমাদের মেইনলি এক্সট্রা ফাংশনালিটিস যদি আপনি ইউজ করতে চান। সো দেখা গেছে এটা আমার কি কাজ করতেছে, আমি ডু জাম্প ফাংশন কল করছি, আমার আগের সব ভ্যালু ঠিক থাকতেছে। অন স্টার্টে আমরা একটা কল ব্যাক নিচ্ছি যে কখন সে শুরু করছে, এবং অন কমপ্লিটে আরেকটা debug.log প্রিন্ট করছি যে কখন সে শেষ করতেছে। সো এই জিনিসটা দিয়ে আমরা যদি রান করি তাহলে আমরা যেটা দেখতে পাবো, আমরা debug.log এ দেখবো যে সে স্টার্ট করার সময় তার এই ফাংশনটা কল হয়েছে কিনা, এবং এন্ড করার সময় তার সেই ফাংশনটা কল হয়েছে কিনা। সো আমরা পজ করছি, শুরুতে আমরা জাস্ট দেখে নিই আমার গেমটা রান হচ্ছে। সো গেম রান হয়েছে, দেখেন আমরা পজ করছি জাম্প স্টার্টেড, তার মানে সে যখন জাম্প শুরু করছে আমার জাম্প স্টার্টেড এই ফাংশনটা কল হয়েছে, সে শুরু করছে। ওকে, এখন আমরা ওয়েট করব যে শেষ হওয়ার সময় তার সে জাম্প ইন্ডেটটা কল হয় কিনা। সো দেখেন সে শেষ করছে, শেষ করার পরে আমার জাম্প ইন্ডেট এই ফাংশনটা কল হয়েছে। সো এটা হচ্ছে এক্সট্রা ফাংশনালিটিস। আপনি চাইলে এটার মধ্যে সেট ইজ, সেট লুপস বা টুইনিংয়ের যা যা ফাংশনালিটিস আছে সব কিছু সেট করে করে নিজেরা চেক করে দেখবেন এবং গেমের ফাংশনালিটিসে ইউজ করার চেষ্টা করবেন। সো এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।